প্রতিদিনের রান্নায় আলু সবজি ছাড়া মনে হয় খাবারে অসম্পূর্ণ থেকে যায়। তো আলু আমাদের জাতীয় সবজির মতো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, আলুর দম। তো আজকে আমি এই নতুন আলু দিয়ে সুন্দরভাবে একটি আলুর দম রান্না করব। তো আমি এখন আলুগুলোকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এটা স্কিনগুলো আমি ছুরি দিয়ে কেটে নিলাম। তো আসলে নতুন আলু যেহেতু এত চামড়াটা না ফেললেও হয়, খাওয়া যায়, ভালোই লাগে। তো যাই হোক, এখন আমি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আমি যা যা দেবো সব কিছু আমি কেটে নিচ্ছি। তো আমি এখানে টমেটো ইউজ করছি একটি, টমেটো কাঁচামরিচ কেটে নিলাম, ধনিয়া পাতাও কেটে নিচ্ছি। তো আসলে আলু মানে এই দমটা এত একটি মজার খাবার যে কি বলবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এই তো আমি এখন প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আলুটাকে আমি ভেজে নেব। আমি আলুটাকে আগে সিদ্ধ করিনি, আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই সিদ্ধ করে নিতে পারেন। আমি যেহেতু নতুন আলু সেজন্য আমি এটা ভেজে নিচ্ছি। এটার আলাদা একটা স্মেল আসে নতুন আলুর, খুব ভালো লাগে। তো আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আলুটাকে। আর আলুটা ভেজে নিলে হাফ মানে এটা এমনিতেই সিদ্ধ হয়ে যায়। এই তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। এখন আমি একে ফোড়ন দেব। এখানে আমি আস্ত জিরা, তারপর তেজপাতা এবং একটি শুকনো মরিচ দিয়ে সুন্দরভাবে ফোড়ন দিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বেরেস্তার মতো। এরপরে আমি এখানে 1.5 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, এটাকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আসলে আলুর দমটা এত একটা মজার খাবার যে কি বলবো, না খেলে হয়তো তোমরা বুঝতে পারবে না। যারা খেয়েছো রান্না করে অবশ্যই তারা জানো। তো আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চা চামচ। তো এটাকে আমি এখন সামান্য পানি দিয়ে একটুখানি কষাবো। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এটা যত সুন্দরভাবে কষাবে অবশ্যই খাবারের টেস্টও তত গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ। আর আলুর উপকারিতা তোমাদের কি বলবো, আলু তো আমাদের স্কিনের জন্য অনেক ভালো, আলুর রস। আর এটা আমাদের ক্যান্সার রোগ থেকে প্রতিরোধ করে। আরও অনেক গুণ আছে আলুর, যেটা আমাদের পাকস্থলীতেও খুব ভালো কাজ করে। শর্করা থেকে, শর্করা জাতীয় খাবার থেকে আমাদের করে, রক্ষা করে। তো এই তো আমি এখন এখানে গরম মশলা দিয়ে দিলাম এবং আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি, যেটা আসলে যে লিকুইড দুধ দিয়ে আমি এটা রান্না করছি, তাহলে এটার স্বাদটা অন্যরকম, একটা খুব সুন্দর স্মেল আসে। এর মধ্যে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা আর আমার ফ্রোজেন করা মটরশুঁটিও দিয়ে দিলাম। তো এই তো আমার আলুর দম রেডি। এখন আমি এই আলুর দমটা আমি পরিবেশন করব। তো তোমরা এটা আসলে সাদা পোলাও বলো, রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে। তো আমি এখানে ফুলকো রুচির সাথে আমি পরিবেশন করছি। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো সবাই ভালো থাকো, আর ভালো থাকো, ধন্যবাদ।